শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি দেবে না এনটিআরসিএ। ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন যে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি দেবে না এনটিআরসিএ। তো আমরা ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের আর গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর সপ্তম গণবিজ্ঞপ্তি হওয়ার কথা থাকলেও সেটি আর হবে না। এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বলে জানা গেছে। রোববার 15 জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, শিক্ষক নিবন্ধন ও নিয়োগ কার্যক্রমে নতুন বিধি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধিমালায় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হবে। এটি বাস্তবায়ন হলে শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাই চাকরির সুযোগ পাবেন। এছাড়া শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কার্যক্রম শেষ হওয়ার পর আলাদা আর গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে না। অর্থাৎ আমরা দেখেছি যে গত এনটিআরসির যে পরীক্ষাগুলো হয়েছে, যেখানে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে প্রথমে সনদ নিতে হয়েছে, তারপরে সেই সনদ দিয়ে চাকরি করতে হয়। কিন্তু এখন যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটাতে আর শিক্ষক নিয়োগ হবে সরাসরি পরীক্ষার পর, আর সনদ দেওয়া হবে না। অর্থাৎ পরীক্ষা দিলেই চাকরি হবে, সেটা দেখা যাবে কিভাবে করে। তো জানতে চাইলে এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একটি নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। এটি এখন জনপ্রশাসনে রয়েছে। এরপর আইন মন্ত্রণালয় যাবে, বিধিমালা অনুমোদনের পর এই সংক্রান্ত পরিপত্র জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, নতুন বিধিমালায় 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি থাকছে না। এর পরিবর্তে কেবলমাত্র শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি লেখা হতে পারে। মূলত বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএসের আদলে সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ। অর্থাৎ যারা হয়তো টেনশনে পড়েছেন যে আর আমরা যে 19তম শিক্ষক নিবন্ধন দেব, তাহলে আমরা কি শিক্ষকতা পেশায় আসতে পারবো না? হ্যাঁ, 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সেটা অন্যভাবে হবে, সেই পরীক্ষাতেই কিন্তু সরাসরি চাকরি করতে পারবে, হয়তো এরকম কিছু। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা জানান, বিসিএসের মতো একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। পরীক্ষায় উত্তীর্ণদের সবাই চাকরির সুযোগ পাবেন। যতগুলো পদ ততজনই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ করানো হবে। এছাড়া বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে। এখন যে সিদ্ধান্তটি নিতে যাচ্ছে, এই সিদ্ধান্ত যদি আরও কয়েক বছর আগে থেকে একটা হতো, তাহলে আজকে এনটিআরসি এর এত সনদধারী কিন্তু আর বেকার থাকতো না। তো এনটিআরসি এর এই কার্যক্রম এত পরিবর্তন আনার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, চাকরি প্রার্থীদের ভোগান্তি কমাতে বিধিমালায় অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে। এনটিআরসি এর বিরুদ্ধে বড় অভিযোগ ছিল তারা সনদধারী বেকার তৈরি করে। এই অপবাদ থেকে মুক্তি মিলবে। এছাড়া গণবিজ্ঞপ্তি বয়স সংক্রান্ত জটিলতা দূর হবে। নতুন বিধি বাস্তবায়ন হলে বয়স নিয়ে আর কোনো সমস্যাও থাকবে না। সব দিকে বিবেচনায় নিয়ে এই পরিবর্তনগুলো আনা হচ্ছে। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে 1 লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করছে এনটিআরসিএ। তবে আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আরও 60,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া এখন পর্যন্ত 18টি শিক্ষক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে অসংখ্য প্রার্থীকে সনদ দিয়েছে এই সংস্থাটি। প্রসঙ্গত, দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে 30,826টি, এর মধ্যে স্কুল আছে 17,634, কলেজ আছে 2,868টি, মাদ্রাসা 8,229টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 2,222টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ও প্রভাষক বা সমপর্যায়ের শিক্ষক পদে নিয়োগ সুপারিশের দায়িত্ব এনটিআরসি এর। তো ভিউয়ার্স, আমরা দেখলাম যে আসলে এনটিআরসি এরপর থেকে আর শিক্ষক অর্থাৎ গণবিজ্ঞপ্তি সেটা আর দিতে চাচ্ছেন না। অন্যভাবে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট আছে সেগুলো দূর করবে হয়তো। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।